ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম زين للناس حب الشهوات من النساء والبنين من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب اللهم صل على আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর কালিয়াকৈর থানার অন্তর্গত কালিয়াকৈর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ আব্দুর রহমান তারা মিয়া, প্রধান অতিথি শ্রম বিষয়ক সহ সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি, বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক মাজলুম জননেতা জনাব মোহাম্মদ হুমায়ুন কবির খান দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ জলিল উদ্দিন, এখানে কথা বলা যাবে না একেবারে, হ্যাঁ চুপ করে। সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা, এমনিতে রাত হয়ে গেছে, আমি জামে পড়েছিলাম, আর একটা অনুষ্ঠান ছিল, সেগুলো শেষ করে ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু বড় ভাই ছিলেন আমার সাথে আজকে, আপনাদের আশুলিয়া সাভারের কৃতি সন্তান, ওনার সাথে অনুষ্ঠানটা শেষ করে আসতে দেরি হয়ে গেছে, আর রাস্তায় জাম, এখানে আমি 9টায় ওঠার কথা, 1-1.5 ঘন্টা আপনারা যে ধৈর্য সহ্য নিয়ে বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন পুরাটা ফল যেন পরিপূর্ণ দান করেন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কালিয়াকৈরবাসী, আল্লাহর দরবার শুকরিয়া জানায়। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় শুকরিয়া কার? যে অবস্থায় ছিলাম, উনি 100টা মামলা ফেস করেছে, চিন্তা করতে পারেন। আমার সাথে এই 3 বছর অন্ধ প্রকোষ্ঠে আমি যে কারাগারে কাটিয়ে আসলাম, আমার মাত্র 2টা মামলা ছিল, তাই আমার মাথা বাঁকা হয়ে যাচ্ছে, আর ওনার 100টা। আমি একজনকে পেয়েছিলাম বিএনপির বড়গোনায় বাড়ি, উনি বলছিল ভাই আমার মামলা 313টা। আর একজনকে পেয়েছিলাম তার মামলা 556টা। মনে মনে ভাবতাম ওনাদের কথা শুনেছি, আল্লাহ এ কবে জামিন নেবে, কবে বের হবে, আর কবে হাজিরা দেবে। কি করেছিল বলেন তো জালেমরা? জুলুমের একেবারে সর্বশেষ সীমানা, সে পর্যন্ত ওরা চলে গেছে। আমার মনে হয় এর পরে আর কোনো সীমানা ছিল না, এই জন্যে আল্লাহ ধরেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। সূরা আনআম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 44 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, ওরা যখন ভুলে গেল আমি আল্লাহর নিয়ামতের কথাগুলো, আমি তাদেরকে যে বিশাল নিয়ামত দিয়েছিলাম, এই ক্ষমতা, এটা কিন্তু নিয়ামত। এটা কি? এই যে স্বাস্থ্য ভালো থাকা, সুস্থ থাকা, এইটাও নিয়ামত। কি কথা বলে না কেন? আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল সম্পদ, সন্তান সন্ততি, জমি জায়গা, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, এগুলো সব নিয়ামত। আল্লাহ বলেন, নিয়ামত পাওয়ার পরে মানুষ যখন আমাকে ভুলে যায়, তখন আমি একটা কাজ করি, ঢিল দেই। আবওয়াবা কুল্লা শাইইন, যত দরজা আছে তার জন্য কল্যাণের, ও চর্ম চোখে মনে করে এর ভেতরে কল্যাণ আছে, এই জন্য যত দরজা আছে সবগুলো আমি আল্লাহ ওর জন্য খুলে দেই। ও চর্ম চোখে কল্যাণ দেখতে পায়। ব্রিজ থেকে টাকা কালেকশন করা, বাজার থেকে টাকা কালেকশন করা, বিভিন্ন তালিকা করে করে টাকা কালেকশন করা, এরকম বহু জায়গা ওর জন্য আমি আল্লাহ খুলে দেই। এই দেশে 15.5 বছর এটা চলেছে। আপনি তাকান, যতগুলো জায়গা ছিল সব জালেমরা দখল করে রেখেছিল। ফাতাহনা, এখানে ফাইল বা কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন, আমি খুলে দিয়েছি তাদের জন্য আবওয়াবা, বাবের বহুবচন আবওয়াব, কুল্লা শাইইন, যত দরজা ছিল। এই জন্য অনেকে দেখলাম কেউ যেন গান বেজেছে, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা। এভাবে যখন মাল কামাতে ব্যস্ত ছিল ওরা, হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান। আল্লাহ বলেন, হঠাৎ করে আমি যখন দেখলাম যে তারা তাদের দানকৃত বস্তু পেয়ে আনন্দে আছে। এই শব্দগুলো বোঝে। উতু আখাযনাহুম বাগতাতান, তাদেরকে আমি যা দান করেছিলাম এই দানকৃত বস্তু পেয়ে তারা যখন আনন্দে আত্মহারা হয়ে মেতে আছে, তাদের প্রতি যে দায়িত্ব ছিল ওইটা যখন ভুলে গেছে, আমি আল্লাহ কি করলাম নিজে জানো। ভালো করে মনে করেন, আল্লাহ নিজে করছেন। এখন যদি মনে করেন হুজুর এই আয়াত কখন নাযিল হয়েছে, 1500 বছর আগে, অথচ মিলে যাচ্ছে এখন। আয়াতটা নাযিল হওয়ার 1500 বছর আগে, অথচ 15.5 বছরে অনেকের জীবনের সাথে দেখছি মিলে যাচ্ছে। আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ নিজে তাদেরকে আকস্মিক ভাবে ধরলাম। এটা বাংলার জনগণ শুধু ধরেনি, আল্লাহ নিজেও ধরেছেন। এই কারণে দেখেন 5 মিনিট সময় চেয়েছিল, তাও দেয়নি। কেন? ওই যে আয়াতে আছে বাগতাতান, আকস্মিক ভাবে আল্লাহ ধরেছে। 5 মিনিট বলেছিল জনগণের উদ্দেশ্যে একটা বক্তব্য লিখবো, আল্লাহ বলেন না, তাও হবে না। এতটুকু না, বাড়ির খাবার রান্না করা ছিল দুপুরের, তাও আল্লাহ জালেমকে খেতে দেয়নি। এতটুকু শেষ করেছেন আল্লাহ। ফাইদা হুম মুবলিসুন, আল্লাহ বলেন যখনই ধরেছি তখন সে হতাশ হয়ে গেছে। শুধু সে না, মুবলিসুন বহুবচন, তার অনুসারী যত আছে। আপনি তাকান, সারা দেশের দিকে অবস্থা কিন্তু একই। এই আয়াতের তাফসীর আপনি আরেকটা আয়াতে পাবেন, যেহেতু এখানে অনেক আলেম বসে আছে। আমি আজকে তাফসীর করব কোরআন বিল কোরআন, এক আয়াতের তাফসীর আর এক আয়াত দিয়ে। এটা সূরা নমলে পাবেন, 20 নাম্বার পারা, 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে।
আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। যারা এখানে আলেম আছে গ্রামার বসে, আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো। কে বলছে? আল্লাহ বলছেন এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, আমি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা যালামু, এদের জুলুমের কারণে। আপনি আগস্টের 5 তারিখের পর থেকে সারা দেশে তাকান, জালেমদের বাড়ি ঘর যা ছিল সব মাটির সাথে মিশে গেছে। আপনাদের গাজীপুরে আমি জানি না, আমার কুষ্টিয়া হানিফের বাড়ি দেখতে যান, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এখন খুলেছে কে? আল্লাহ পাক বলেন ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। এটা সূরা আনামের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনে আছে। আল্লাহ বলেন জালেমদের শিকড় পুরাটা কাটা হয়ে গেছে। কেটেছে কে? না আলেম না, আন্দাজে কথা বলেন কেন? কতিয়া এটা মফুল, এই কতিয়া এটা মসুল, এর ফাইল জানা নেই। কম বেশি আমি যেখানে যাই দেখি জালেমদের কোনো অস্তিত্ব এখন আর নেই। এখন তাদের বাড়িঘর প্রতিষ্ঠান, এই যে জুলুমের এই জায়গাগুলো আল্লাহ সব গড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলেন জনশূন্য করে দিলাম খাবিয়াতান। কে করেছে জানা নেই, কর্তা ফাইল কে, কর্তাকে কেউ জানে না। হানিফের বাড়ি যে এত বিশাল বাড়ি, তার ভাইয়েরটা 8 তালা, তারটা 3 তালা, এত মজবুত করে বানিয়েছিল, একেবারে কনক্রিটের ঢালাই দিয়ে পাতাল থেকে তুলে এনেছে মনে হচ্ছে। অথচ যে দেখেন পুরাটা মাটির সাথে মিশে এখন গণ টয়লেট হয়ে গেছে। এটা ভেঙেছে কে? কেউ জানে না। আপনি যে মামলা দেবেন কার নামে কেউ জানে না। আল্লাহ পাক বলেন জালেমদের এই জায়গা পর্যন্ত আমি অভিশপ্ত করে দিয়েছি। কেন জানো? কারণ যেখানে জুলুম হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ তুমি এই জালেমকে হয় আমার ভেতরে দাবিয়ে দাও, নাই তুমি তুলে নাও। এখন নিকৃষ্ট জিনিস এই জুলুম, অথচ সবচাইতে বেশি চলেছে বাংলাদেশে 15.5 বছর। এ পর্যন্ত ছিল আল্লাহ পাক দিয়েছিলেন জালেমদের জন্য। আপনি ধানমন্ডির, আমি একদম বাস্তব বলছি, ধানমন্ডির ওই বাড়িটা আপনি শুধু দেখতে যাবেন আয়াতের সাথে মিলিয়ে, যে দেখেন ওটা এখন পরিত্যক্ত হয়ে গেছে। গণ টয়লেট একবারে 5-6 জন করে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। এমনিতে আল্লাহ এটা করেনি, জালেমদের এখান থেকেই দুর্বিসন্ধি হতো। কাকে সকালে ধরিয়ে দেবেন, কার নামে মিথ্যা মামলা দেবেন, মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবন নষ্ট করবেন, কাকে গুম করবেন, খুন করবেন, আয়না ঘরে রাখবেন, সব ওখান থেকে আসতো। কথা বলেন না কেন? এমনি এত বড় দামি জায়গাটা আল্লাহ এভাবে করে দিল। এরকম দামি জায়গা আমি আর একটা পেয়েছিলাম কাবার পাশে, আবু জেহেলের বাড়ি। আমি কাবা শরীফ তাওয়াফ করে উপরে গেলাম, যে দেখি পেটে ব্যথা করে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়া আখি তাআল, ভাই এদিকে আসেন। কাছে আসার পরে ওর ভাষা দিয়ে জিজ্ঞাসা করলাম যে আমার এতক্ষণ তো ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, কারণ কি? এখানে কোনো ফার্মেসি আছে আশপাশে? আমারে বলছে ইয়া হাজি ওল হজ্জা তাইনা বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। এই যে কোরআন শরীফ আমার সামনে, পায়খানা করি দেখি পেটের ব্যথা আমার ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে জানাতে চায় হামজা এত কষ্ট করে 6000 কিলোমিটার দূর থেকে আসলে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো।
আমার তো মনে হচ্ছে কালের আবর্তনে এই বাংলাদেশেও যারা জুলুম করেছে জনগণের উপরে, তাদের বাড়ি ঘর আল্লাহ ঠিক জনগণের জন্য জাতীয় টয়লেটই বানিয়ে দেবেন। এ পর্যন্ত ছিল জালেমদের, এর পরেরটা আমাদের। পরেরটা বলবো না, আবার নিজের গায়ে লাগবে না তো। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, এখানে তাকিদ দিয়েছেন, লামে তাকিদ, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যে মানুষগুলো জ্ঞানী নিজেকে দাবি করে তাদের জন্যে। তারা আমরা একেবারে পাগল ছাগল না, আমাদের অন্তত জ্ঞান যেহেতু আছে, আমাদের শিক্ষা নেওয়া লাগবে। জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারেন, তাও কে কেটেছে জানা নেই। আগামীতে যারা চেয়ারে বসবেন তারা যেন জনগণের উপরে জুলুম করবেন না। যদি কেউ সামনে বসে জুলুম করে, 5 বছর পরেও তাদের বাড়ি আল্লাহ কিন্তু শ্মশান বানিয়ে দিতে পারে। এই জন্য আমরা সাবধান। আমার ভাইরা, আজকের এই মাহফিলটা শুধুমাত্র মুসলমানদের জন্য না, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, হাযা, এইটা, বায়ানুন, বর্ণনা, বক্তব্য, লিন্নাস, মানুষের জন্য। কোন মানুষ? জীবিত মানুষ। কোন মানুষ? এখানে আল্লাহ লাম শব্দ দিয়েছেন। যারা আরবি বোঝে দেখবেন লাম শব্দটা 13টা অর্থে ব্যবহার হয়। এর অন্যতম অর্থ লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। অথচ 15.5 বছরে আমরা দেখেছি জীবিত মানুষদেরকে কোরআনে কারীম শোনানো কত কঠিন ছিল। কথা বলে না কেন? 14 জায়গায় পারমিশনের সিস্টেম করে দিয়েছিল। একবারে বলতে পারে না 96% মুসলমানের দেশে যে কোরআন আমরা শুনতে দেব না, বলতে দেব না, তাহলে পরে হিতে বিপরীত হয়ে যাবে। যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল। একজনকে নাকি দেখতাম, সে বউ খুব কিলাতো। বউ একদিন বলছে, তুমি যে জোরে থাপ্পড় আমারে লাগাও, এত জোরে কিল মারো, আমারে কি রাখবা না? ও বলছে, কিলের ওজন দেখে টের পাও না? কোরআন শরীফ শুনতে দেব না, বলতে দেব না, এই কথা বলে নাই। এমন সিস্টেম চালু করেছিল যে 14 জায়গায় পারমিশন নেওয়া লাগবে। 13 জায়গায় আপনি নিতে পেরেছিলেন, 14 নাম্বার জায়গায় যে যদি আপনি বলেন যে অ ক ম, ওনার কাছে যে বলবে না, হবে না, ওরস দেন।